এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। নানা নাটকীয়তা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পঞ্চম মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে না দাঁড়াবার ঘোষণা দিলেন কাজী সালাউদ্দিন। সালাউদ্দিন মুক্ত হলো দেশের ফুটবল, অবসান হলো 4 মেয়াদে 16 বছরের একনায়কতন্ত্রের। আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা হইতেই পারে। সো আই হ্যাভ নাথিং ইন মাই হার্ট। আশা করবো আপনারাও মনে কিছু রাখবেন না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর সাপোর্ট অ্যান্ড ইয়োর লেটস হোপ যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আরও উন্নতি হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন এই ফিউচারে খুব ভালোভাবে থাকে এবং ফুটবল যেন ভালোভাবে থাকে। অ্যাটলিস্ট আমার একটা মনে খুশি আছে যে লাস্ট আন্ডার-20 সাব চ্যাম্পিয়ন হয়ে আমি যেতে পারছি। সো দ্যাট ইজ এ গুড থিং ফর মি, আমার নিজের পার্সোনাল জন্য। তবে সময় লাগেনি নতুন গুঞ্জনের ডালপালায় মেলতে। সালাউদ্দিনের শাসনামলের বিদায় ঘণ্টা বাজার ঘণ্টাখানেকের ভেতরই ফুটবল পাড়া সড়ক নতুন সভাপতির খোঁজে। ফলে দীর্ঘ 16 বছর পর বাফুফের অভিভাবক হিসেবে আসতে চলেছে নতুন কোনো মুখ। সেক্ষেত্রে শোনা যাচ্ছে বাফুফের 2 বারের সাবেক সহ সভাপতি তাবিত আওয়ালের নাম। এর আগেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সম্পৃক্ত ছিলেন এই সাবেক ফুটবলার। সালাউদ্দিনের আমলের এর আগে স্বতন্ত্র থেকে 2012 এবং 2016 সালের নির্বাচনে 2 বার সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন তাবিত। 2020 সালের সবশেষ নির্বাচনে আবারও সে সহ সভাপতি পদে দাঁড়ালেও হেরে যান মহিউদ্দিন আহমেদ মহির কাছে। ফুটবল পাড়ায় গুঞ্জন, এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন তাবিত আওয়াল। হয়তো রবিবার ঢাকায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানিয়ে দিতে পারেন নিজের এই সিদ্ধান্তের কথা। সেখানেই পরিষ্কার হবে তার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি। সংশ্লিষ্ট মহল থেকে বলা হচ্ছে বাফুফের নির্বাচনে তাবিথের বিপক্ষে কোনো প্রার্থী থাকছে না, আর সেটা হলে তার সভাপতি হওয়ার রাস্তা একদমই পরিষ্কার। তাবিথের জন্য সেটা সময়ের অপেক্ষা মাত্র। দ্বিতীয় দফায় বাফুফে নির্বাচন পেছানোর জন্য ফিফার কাছে আবেদন করেও তা নাকচ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তাই নির্ধারিত সময় হবে নির্বাচন। এছাড়াও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে ফিফা ও এএফসি। তাই বাফুফের মসনদে কে নতুন সভাপতি হয়ে বসতে যাচ্ছেন সেই উত্তরটার অপেক্ষাটা ফুটবল প্রেমীদের জন্য খুব একটা দীর্ঘ হবে বলে মনে হয় না। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।